আজকে আমি আপনাদের মাঝে যেই ঘটনাটি উপস্থাপনা করব, এই ঘটনাটি আমি যখন পড়েছি তখন এই ঘটনাটি পড়ার পর আমার এতটা খারাপ লেগেছে যা বলে আপনাদের বুঝাইতে পারবো না। মানুষ এত নিকৃষ্ট, এত নিম্ন পর্যায়ে নামতে পারে, এই ঘটনাটি না জানলে, না শুনলে, না পড়লে বুঝতেই পারতাম না। আপনারা ঘটনা শুনুন। মানুষের বিবেক আজকালকে হারিয়ে গিয়েছে। এই ঘটনাটি পাঠিয়েছেন নূর আলম নামে একটি ভাই, তার বাসা বগুড়া গাবতলিতে, এবং ওর মহল্লা এলাকার নামটা প্রকাশ করেনি, কিন্তু বগুড়া গাবতলি বাড়ি এটা তিনি উল্লেখ করেছেন। ঘটনাটি নূর আলম ভাইয়ের যেভাবে লিখেছে, আমাদের পাঠিয়েছেন, ঠিক সেইভাবেই আপনাদের শোনানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনায়। নূর আলম ভাই বলতেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আজ থেকে দীর্ঘ 10 বছর আগেকার ঘটনা। এই ঘটনাটি ঘটেছে আমাদের নিজের বাড়িতে এবং আমাদের ফ্যামিলির সাথেই এই ঘটনাটি ঘটেছে। আর মূল সাক্ষী আমি নিজে, আমার চোখের সামনে এইসব ঘটনা ঘটেছে। অনেক দিন থেকে আপনাদের ঘটনাটি শুনি, আমি আপনাদের পাঠাবো, কিন্তু আমার সময় হয় না লেখার, এই জন্য আমি আপনাদের পাঠানো পারিনি, এই জন্য দুঃখিত। দীর্ঘ 10 দিন পর, 10 দিন লেখার পর একটু একটু করে লিখে আজকে পাঠালাম। আশা করি আপনি সবাইদের পড়ে শোনাবেন। 10 বছর আগে আমার বড় ভাই বিয়ে করার জন্য মেয়ে খোঁজে। মেয়ে খুঁজতে খুঁজতে বগুড়া জেলার কাহালু থানার পাঁচপীর নামে একটি গ্রাম, ওই গ্রামে মেয়ে সাথে বিয়ে ঠিক হয় আমার ভাইয়ার নাম আহাদ। আমরা সবাই দেখতে যাই। দেখার পর মেয়েকে দেখার পর আমাদের পছন্দ হয়েছে, এবং মেয়ের ফ্যামিলির থেকে আমাদের বাসায় আসার দেখে যাওয়ার পর আমাদের সব কিছুই পছন্দ হয়েছে ওদের, এবং ওদেরও সব কিছু পছন্দ হয়েছে আমাদের। এরকম করতে করতে ধুমধাম করে বিয়ে হয়। একটা কথা বলে রাখি, এরই মাঝে আমার বড় চাচার ফ্যামিলিটা আমার বিয়েতে যায়নি, কেননা তার একটি মেয়ে আছে। ওই মেয়ের সাথে আমার ভাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য বলছিল, কিন্তু আমার বাবা মা রাজি না হওয়ার কারণে ওখানে বিয়ে দেয়নি। অন্য জায়গায় বিয়ে দেওয়ার কারণে আমাদের সাথে খুব একটা কথা বলে না, কিন্তু কম কথা বলে, বুঝতে দেয় না আমাদের সাথে, ওরা মন খারাপ করে আছে। এরকম হওয়ার পরে ঠিক বিয়ের তো আমার চাচারা আসেনি, না আসার পর বিয়ে শাদী হয়ে যায়। দীর্ঘ আসা যাওয়া করতে করতে 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। মাশাল্লাহ, ভালোই সংসার চলে থাকে। আমার ভাবি খুব ভালো একটা মানুষ, তিনি নামাজ কালাম পড়েন এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। এরকম করতে করতে একসময় আমাদের পাড়ার একটি বয়স্ক মানুষ মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। যাওয়ার পর আমাদের এলাকার গ্রামের একটা নীতি আছে, যখন আমাদের মহল্লার কেউ মারা যায়, আমরা ছেলে পেলে মুরব্বী মানুষ সবাই মিলে সবার কাজ কাম বন্ধ করে আমরা একে দাফন করার জন্য কবর খোঁড়া, বাঁশ কাটা, এরকম সব কিছু আমরা একসাথে মিলেমিশে করি। তা আমার চাচা সবাই মিলে আমরা এরকম করি। লাশটা ধোয়ানো হয়, ধোয়ানোর পরে এরকম করতে করতে ঠিক আসর নামাজ পর দাফন মাটি দেওয়া হবে, জানাজার হবে। ঠিক ওই মানুষটা মরার পর থেকেই ঘটে যায় ভয়ানক একটি ঘটনা, কিন্তু আমরা বিন্দু পরিমাণ টের পাইনি, কিছু বুঝতে পারিনি। দাফন কাপড় করানো হয়, সব কিছু সম্পন্ন করা হয়, আমরা সবাই যার মনে বাড়িতে চলে আসি। ঠিক সেই রাত 3টার দিকে হঠাৎ করে আমার ভাইয়ের ঘর থেকে ভাবির চিৎকারে আওয়াজ শুনতে পাই। আমরা সবাই এত জোরে চিৎকার করে বাড়ির সমস্ত মানুষ জাগনা পেয়ে যায়। আমার ওই চাচা, চাচি, সবাই, চাচাতো বোন, যার সাথে আমার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য চাইছিল আর কি, সবাই আমরা চলে আসি। ভাবির কি হলো? পরে যাওয়ার পর ভাবিকে জিজ্ঞাসা করি কি হয়েছিল, দেখি ভাবি থরথর করে কাঁপতেছে।
গায়ের ঘাম টপ টপ করে করতেছে, অথচ কিন্তু হালকা শীতের দিন। তখন ভাবিকে জিজ্ঞাসা করা হয়, আপনার কি হয়েছে? তখন আমার ভাবি বলে, আমি শুয়ে আছি, স্বপ্নের মাঝে একটি ভয়ানক চেহারা, চোখ আগুনের মতো জ্বলে, এরকম হাত বড় বড় এসে আমার গলা চেপে ধরে আর বলে, তোরে আজকে মেরে ফেলে দেবো, তোরে আজকে মেরে ফেলে দেবো। তারপরে আমি ভয়ে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না। আমি সবাইকে ডাকার চেষ্টা করি, কিছুই পারি না। এরকম করতে করতে হঠাৎ করে এক সময় আমি দোয়া দরুদ পড়তে থাকি, মনে হয় আমার গলাটা হালকা হলো, কিন্তু ওই ভয়ানক চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছে। তখন আমি জোরে চিৎকার করে উঠি। তখন সবাই বলল, আজকে মহল্লায় মানুষ মরছে, হয়তো সবার খবর পাইছো, এই জন্য এরকম কিছু চিন্তা করে ঘুমাচ্ছ, এই জন্য এরকম স্বপ্ন দেখছো। দোয়া দরুদ পরে ঘুমাসো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার ভাবি এক গ্লাস পানি খায় এবং দোয়া দরুদ পরে শুয়ে পড়ে। রাতটা পার হয়ে যায়, সকাল হয়। ভাবিকে ভাত খাওয়ার জন্য ডাক দেওয়া হয়। আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে ভাত খাইতে বসি, শুধু আমার চাচার ফ্যামিলিটা ভিন্ন। আমরা ভাত খাইতে খাইতে হঠাৎ করে ভাবির মন কেমন জানি ভাতের দিকে নেই আর কি, অন্যদিকে মন মানসিক কেমন জানি শীতকাল লেগে আসে, মনে হয় প্রচুর ভয় পেয়েছে। তখন আমার ভাইয়া বলে, এই তোমার কি হয়েছে? তখন চমকে উঠে হয় না, কিছু হয়নি। আবার ভাত খাওয়া শুরু করে দেয়। ভাত খাইতে খাইতে চলে যায়। ভাত খাওয়া শেষ করে আমার ভাবি উঠে চলে যায় তার রুমে, কারোর সাথে কথা বলে না। কেমন জানি খিটখিটা মেজাজ হয়ে যায় কয়েকদিনের জন্য। কারোর সাথে ঠিক মতো কথা বলে না, খারাপ ব্যবহার করে থাকে, আমাদের সাথে ঝাড়ি মারা কথা বলে, একটা কথা বললে আরেকটা কাজ করে, ঘর থেকে বের হয় না, সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে, কি জানি বিড়বিড় করে। তখন এসব অদ্ভুত কিছু দেখার পরে আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। তখন আমার ভাইয়া আমার ভাবিকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর অনেক কিছু পরীক্ষা করার পর দেখে, না, ভাবি তো সব কিছু ঠিকঠাক। আগে কিন্তু ভাবি বাড়ির সমস্ত কাজ করতো, এখন কাজ করে না। তখন আমার মা বলে, থাক, বৌমা হয়তো বা ক্লান্ত হয়ে পড়ছে, দরকার নেই, কিছুদিন রেস্ট নিক। কিন্তু অস্বাভাবিক কিছু আচরণও করতে থাকে, চিৎকার করে, সবার উপর ঝাড়ি মারে। এক সময় তো আমার ভাইকে গলায় চাপ দিয়ে ধরেছিল। ভাই চিৎকার করে ওঠার পরে আমরা সবাই ভাই রুমে যাওয়ার পরে ভাই বলে, এই বৃত্তান্ত। অথচ ভাবিক এসব কিছু বললে ভাবি বলে, আমার তো কিছু মরে নেই, আমি কেন আমার স্বামীকে মারার জন্য গলা চেপে ধরবো? এসব কিছু হওয়ার পরে আমার বাবা বুঝতে পারে অস্বাভাবিক কিছু ঘটতেছে। মসজিদের হুজুরকে সমস্ত কিছু বলে। হুজুর পানি পড়া দেয় এবং তেল পড়া দেয়, সমস্ত নিয়েছে। ভাবিকে পানি পড়া, তেল পড়া খাওয়ানো হয়। দীর্ঘ 7 দিন সব কিছু ঠিক থাকে। তারপরে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। ভাবি মধ্যরাত্রে উঠে একা একা হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আমার বাবা দেখতে পায় বৌমা হেঁটে যাচ্ছে, ডাক দেয়, শুনতে পায় না। আহাত ভাইয়া রুমে যায়, আহাত ভাইকে ডেকে তোলে। তো বলতেছে, তোর বউ কোথায়? বলছে, এখানে তো শুয়েছিলাম, তো জানি না। তখন বলছে, আমার সাথে আয়। তখন আমার বাবা এবং আমার ভাই আমার ভাবির পিছনে পেছনে যায়। এই কথাটা বলেছেন আমার বাবা। তে এক পা দুই পা করে পিছনে পেছনে যাওয়ার পরে আমার ভাই বলল, বাবা ডাক দিও না, দেখবো উনি কোথায় যায়। তখন আস্তে আস্তে দেখে, যেই কিছুদিন আগে যেই বয়স্ক মানুষটা মারা গিয়েছিল, যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরস্থানের পাশে যায়। যাওয়ার পরে অদ্ভুত কি যেন আচরণ করে। আমার বাবা এবং ভাই ভাবির হাতটা ধরে ফেলে দেয় এবং ভাবি যখন চোখ দিয়ে এমনভাবে তাকায়, চোখ মনে হয় বিশাল বড় বড়, মনে হয় রাক্ষসের মতো, মনে হয় খেয়ে ফেলে দেবে মনে হয় আমার ভাইয়া আর আব্বাকে। তখন আমার বাবা এবং ভাইয়া ধরে যে ওখান থেকে নিয়ে আসবে, পারতেছে না, ওখান থেকে আসতেই চাচ্ছে না, আর নিজের গলা নিজেই চাপ দিয়ে ধরার চেষ্টা করে। বলে, কোথায় নিয়ে যাবি? আজকে একে এখানেই কবর দেবো, এখানেই তার জীবন বন্দী হয়ে আছে, শেষ করে দেব। এসব কিছু শোনার পরে আমার ভাইয়া তো ভয় খেয়ে গিয়েছে। তখন তাকে কোনো রকমের জোর জুলুম করে আনার চেষ্টা করে। ওখান থেকে জোরে জোরে চিৎকার করে আমার ভাই এবং আমার বাবা। মহল্লার কিছু মানুষ বের হয়ে যায় ঠিক রাত 3টায়। যাওয়ার পরে আমার ভাবিকে সবাই ধরে নিয়ে চলে যাচ্ছে আমাদের বাসায়। আসার পরে ভাবিকে মনে হয় আটকানো যাচ্ছে না। ওখানে বয়স্ক একটা মুরব্বী মানুষ ছিল, তিনি দোয়া দরুদ পরে কিছু করে ফু দেয় এবং
এক গিলাস পানি নাই, পানি নেওয়ার পরে ঠিক 5 থেকে 10 মিনিট কি জানি পরে ফু দিয়ে ওই পানিটা আমার ভাবির শরীরে ছিটিয়ে দেয়। আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে ভাবি অজ্ঞান হয়ে যায়। তাকে শুয়ে দেওয়া হয় রুমে। সেই দিন আমাদের বাসার ফ্যামিলির সমস্ত মানুষ আর ভাবির পাশেই বসেছিলাম সারা রাত। ঠিক রাত 9টার দিকে ভাবির জ্ঞান ফেরে। ভাবির বাবা মা সবাইকে খবর দেওয়া হয়, সবাই চলে আসে। সমস্ত কিছু আলোচনা করার পরে সবাই সিদ্ধান্ত নেয় একটি কবিরাজকে দেখানো লাগবে, কেননা এটা স্বাভাবিক কিছু মনে হচ্ছে না। সবাই মিলে একটি কবিরাজকে নিয়ে আসে। কবিরাজকে নিয়ে আসার পর কবিরাজ যখন বাড়িতে পা দিবে তখন কিছু না বলে কবিরাজটা উল্টার দিকে ঘুরে এক টানে চলে যায় তার বাসায়, কারোর সাথে কোনো কিছু বলে না। এইসব কিছু দেখে তখন ভাবে ওই কবিরাজ মনে হয় ভুয়া কবিরাজ, ভয় খেয়ে এসে তখন অন্য একটা কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওখানে ঠিক ওই কবিরাজ যখন বাসার মধ্যে ঢোকার সাথেই বলতেছে এটা খুব শক্তিশালী একটা জিনিস আসর করেছে, আর আপনার মেয়ের পিছনে একটি ভয়ানক জিন পড়েছে। ওই জিনটা আপনার মেয়েকে মেরে ফেল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কেন সেটা সঠিক জানি না, আমি দেখি কি করা যায়। তখন সবাই বলে দেখেন হুজুর, আল্লাহর রহমতে কিছু একটা করুন। তখন ওই কবিরাজটা বলে আমি তো কিছু করতে পারবো না, সমস্ত কিছু আল্লাহর হাতে, আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। দোয়া দরুদ পড়ে থাকে। ফু দেওয়ার পরে যখন জিনটা হাজির হবে এরই মাঝেই ভাবি দু চোখ দিয়ে ওই কবিরাজের দিক চেয়ে থাকে। কবিরাজ ভয় পেয়ে সব কিছু গুছিয়ে নিয়ে এক দৌড়ে বাড়ি চলে যায়। তখন আমরা ঠিক 1-2 ঘন্টা পরে চলে যাই ওই কবিরাজের বাসায়। কি হয়েছিল তখন কবিরাজ আমাদের সমস্ত কিছু খুলে বলে আমার লাইফে আমি এরকম ভয়ানক কিছু দেখিনি যা আজকে দেখলাম। ওখানে থাকলে আমি শেষ হয়ে যেতাম, আমার ফ্যামিলি শেষ হয়ে যেত, কেননা ওইটা প্রচুর শক্তিশালী, ওর সাথে আমি পারবো না। আপনারা ওই একটা হুজুরের ঠিকানা দেয় এবং বলে ওই হুজুরের কাছে যান। তখন আমাদের ফ্যামিলি ওই কবিরাজের দেওয়ার ঠিকানায় ওই হুজুরের কাছে চলে যায়। যাওয়ার পরে ওই হুজুরকে সমস্ত কিছু খুলে বলার পরে হুজুর 2 দিন পর আসার জন্য রাজি হয় এবং ঠিক 2 দিন পর ওই হুজুর চলে আসে আমাদের বাসায়। এসে ঠিক মাগরিবের পর বুঝ থেকে দোয়া পড়তে থাকে, ভাবির শরীরে ফু দেয় এবং ওই 2 দিন পর হুজুর এসে বলে আপনার বৌমাকে কালো জাদু করা হয়েছে এবং এই কালো জাদুটা এমন ভাবে করেছে, এটা কঠিন একটা কালো জাদু করেছে। এই কালো জাদুটা মৃত লাশের সাথে এই কালো জাদু করা হয়েছে। কেমন করে বলতেছে যাই করেছে তাই জানে। তখন বলতেছে আপনার মেয়ে কোথায় গিয়েছিল সেদিন? বলছে একটি কবরের পাশে, ওই কবরের লাশের সাথেই এই কালো জাদুটা করা হয়েছে। সমস্ত মানুষ তো ভয় খেয়ে যায়, বলে ইনশাআল্লাহ আমি এসেছি, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো করার জন্য। এ কথা বলার পরে হুজুর দোয়া পড়তে থাকে এবং ঠিক আধা ঘন্টার মধ্যে ওই ভাবির শরীরে জিনটা হাজির করে। ভাবি মহিলা মানুষ, কণ্ঠ হঠাৎ করে ছেলে মানুষের মতো ভার হয়ে যায়। এই হুজুর, তুই কি বলিস? এখানে কেন আছিস? তোর কি জানের মায়া নেই? হুজুর বলে চুপ খবিস, তুই একটি মেয়ের জীবন তছনছ করে দেওয়ার জন্য এখানে আছিস। তুই বল এখানে কেন আছিস, কি করার জন্য আছিস, তোর উদ্দেশ্যটা কি? তখন ভাবি শরীরে থাকা ওই জিনটা বলে আমি তো একে মেরে ফেলে দেওয়ার জন্য আছি। তখন হুজুর বলে তুই কেন একে মারবি, এর অপরাধ কি? বলে এর অপরাধ কি সেটা আমি জানি না, কিন্তু এখানে আমাকে পাঠানো হয়েছে। তুই আমায় কিছুই করতে পারবি না, আমি প্রচুর শক্তিশালী, তুই কিছুই করতে পারবি না। হা 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 হা। এরকম করে হাসি দেয় ভয়ানক এটা। আমরা সবাই ভয়ে আমাদের হাত পা থরথর করে কাঁপতে থাকে। তখন ওই হুজুরটা বলে আমি কিছু করতে পারবো কি পারবো না সেটা পরে দেখে। তখন হুজুর দোয়া দরুদ পড়ে ফু দেয়। আধা ঘন্টা 1 ঘন্টা এরকম করে ফু দিতে দিতে এক সময় ওই ভাবির শরীরে থাকা ওই জিনটা চিৎকার করে ওঠে, তুই আমাকে কেন কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, তুই আমাকে কেন কষ্ট দিচ্ছিস? আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। তখন হুজুরটা বলে তুই অনেক শক্তিশালী, তুই এর আগে একটা কবিরাজ আসছিল, তাকে তুই ভয় দেখিয়ে
দিয়ে পাঠাইছিস। এরপরে আরেকটা কবিরাজ ছিল, তাকে ভয়ানক রূপে দেখা দিয়ে তাকে ফ্যামিলির ক্ষতি করার হুমকি দিয়ে তো এখান থেকে দিয়ে পাঠাইছিস। আমাকে দিয়ে পাঠা, আর তুই এখান থেকে চলে যা, দেখি তুই কেমন পারিস। এ কথা বলার পরে ওই জিনটা বলতিছে, সবাইকে দিয়ে পাঠাইছি, গেছে দেখেই ওরা বেঁচে আছে, যদি এখানে থাকতো কিছু করার চেষ্টা করতো মেরে ফেলে দিতাম। তখন হুজুর বলে, আমাকে মার, তুই যাওয়ার জন্য আমার থেকে অনুমতি কেন চাচ্ছিস? আর তুই শক্তিশালী, তা তুই যা। এরকম করে হুজুর বলার পরে ভাবি শরীরে থাকা ওই জিনটা বলে, আমাকে মুক্তি করে দে, আমাকে তো বন্দি করে রাখছিস। তখন হুজুর বলে, আমি যদি তোকে বন্দি করতে পারি তাহলে আমি তোকে কিন্তু শেষ করতেও পারি। তখন আমার ভাবির শরীরে থাকা ওই জিনটা বলে, আমাকে তো শেষ করতে পারবি, কয়জনকে শেষ করবি? এরপর তাবা আসবে। তখন হুজুর বলে, কেন আসবে, কি ক্ষতি করবে এই মেয়েকে? বলতিছে, এই মেয়েকে মেরে ফেলে দেব, মারার জন্য আমরা এখানে আসছি, আমাদেরকে মারবি? আরো জিন আসবে, কিন্তু এই মেয়েকে মারবেই। কেন মারবে? তখন বলতিছে, আমাদেরকে চালান করে এখানে পাঠানো হয়েছে। তখন হুজুর ধমকি দিয়ে বলে, কে চালান করেছে বল। জিনটা বলার জন্য রাজি হয় না। এরকম করে যখন এক গিলাস পানি নিয়ে ফু দিয়ে ওই পানিটা হাতে নিয়ে ভাবির শরীরে ছিটিয়ে দিয়েছে, তখন ভাবির শরীর থেকে মনে হয় আগুনের ধোঁয়া বের হতে শুরু করছে। চিৎকার করে উঠতে লাগছে, বলছে, আমায় মারিস না, আমার শরীর জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, আমি তোকে সব কিছু বলবো, তুই আমার এখন মারিস না, আর পানি দিস না। তখন হুজুর বলতেছে, বল। বলতেছে, একটি কবিরাজ আমাদের এখানে পাঠিয়েছে এই মেয়েকে মারার জন্য। তখন বলতেছে, মেয়েটার অপরাধ কি? বলতেছে, ওই মেয়েটার অপরাধ কি সেটা আমরা জানি না, কিন্তু একে পাঠানো হয়েছে, আমরা এখানে এই জন্য আসছি, আমরা গোলাম, আমাদের যা বলেছে আমরা সেটাই করেছি, এটা না করলে আমাদের আরো শাস্তি দিবে। তখন জিন বলে, তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে তো আমি তোকে শাস্তি দেবো, মেরে ফেলে দেবো। তখন ওই জিনটা বলে, আপনি আমাকে এখানে মেরে ফেলে দিবেন, কিন্তু এখান থেকে যাওয়ার পরে যে চলে যাই তাহলে ওই কবিরাজটা আমাদেরকে মেরে ফেলে দিবে, বলেন আমরা কোথায় যাব? তখন হুজুর বলে, আমি তোকে ছেড়ে দেব, আমি তোকে মেরে ফেলে দেব না, আমি কথা দিলাম তুই আমাকে সাহায্য কর, এবং আমি তোকে এখান থেকে ওই কবিরাজের কাছ থেকে মুক্তি করে ভালো একটা জায়গায় পাঠিয়ে দেব, নতুন জীবন দান করব, কিন্তু তোর মুসলমান হতে হবে। তখন ওই জিনটা বলে, আমরা মুসলমান হব, আপনি যা করবেন তাই শুনবো, বলুন আমাদের কি করতে হবে। তখন বলে, তুই ধীরে ধীরে একইভাবে বল, ওই মেয়েটার কি কি ক্ষতি করেছিস। বলে, হাতে পায়ে বান মেরেছি, মাথায় বান মেরেছি, বুকে বান মেরেছি, মুখে মেরেছি। তখন হুজুর বলে, সমস্ত কিছু বানগুলো কেটে দে। হুজুরের কথায় ভাবির শরীরে থাকা ওই জিনটা আস্তে আস্তে বানগুলো সমস্ত কেটে দেয়, এবং হুজুর বলে, এখন বল এই কালো জাদু কে করেছে। তখন ভাবির শরীরে থাকা ওই জিনটা বলে, এই কালো জাদুটা করেছে আহাদের চাচা। সবাই তো অবাক, চাচার দিকে চোখ দেয়, চাচা ভাই থরথর কাঁপতে থাকে, না না না, আমি করিনি, মিথ্যা বলতেছে। তখন হুজুর বলে, তোরা জিন, তোরা মিথ্যা কথা বলিস, বল মিথ্যা কথা বলিস না, কে করেছে? তখন ওই জিনটা বলে, হুজুর আপনি আমাদেরকে নতুন একটা জীবন দেওয়ার চেষ্টা করেছেন, মুক্তি করে ভালো একটা জায়গায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কথা দিয়েছেন, এবং আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলিম হয়ে এই কথা বলতেছি, এটাই সত্য সত্য সত্য। বলে দেখুন, যে মুরব্বী বয়স্ক একটা মানুষ মারা গিয়েছিল, ওই মানুষের মুখের মধ্যে তাবিজ দিয়ে কালো জাদু করেছে এই মেয়েকে মারার জন্য। এটা হচ্ছে ভয়ানক একটু কালো জাদু। এই কালো জাদু যদি আপনি ছুটাইতে চান এবং শেষ করতে চান, তাহলে ওই লাশের মুখ থেকে তাবিজটা বের করে আপনাকে নষ্ট করতে হবে। হুজুর অত্যাচার দিকে চোখ যখন বড় বড় করেছেন এবং বলেছেন, এটা তো আমি সমাধান করতে পারবো, কিন্তু এর সমাধান করলে যাই করেছে তার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, তার সন্তান মারা যাবে, অথবা তার স্ত্রী মারা যাবে, অথবা তিনিই মারা যাবে, একজন না একজন মারা যাবে। এইসব ভয় দেখানোর পরে
তার চাচা সমস্ত কিছু স্বীকার করেছেন। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আহাদের সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বলছিলাম, কিন্তু তারা বিয়ে দেয়নি। এই মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে এসেছে, এই জন্য এই মেয়েকে মারার জন্য আমি এই কাজটা করেছি, আমায় সবাই ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। হাত পায়ে পড়ে গেছে। আহাদ বলে, সি সি চাচা, আপনি আমার চাচা হয়ে এইরকম কাজ করতে পারলেন? এবং আমার বাবা বলে, ভাই তুই ভাই হয়ে তুই ভাস্তার ক্ষতি করলি, ভাস্তা বইয়ের এরকম ক্ষতি করতে পারলি? তোর মেয়ে মানে কি আমাদের মেয়ে, ভালো জায়গায় বিয়ে দিব, ভাই বোনে বিয়ে দেব না দেখে তো বিয়ে দেয়নি। তার চাচা ভুল বুঝতে পেরে স্বীকার খায় এবং পরের দিন ওই যে বয়স্ক মানুষ মারা গিয়েছিল তার বাসায় যাওয়া হয়। ফ্যামিলির লোকদের সবাইকে এ কথা বলা হয়। পাড়ার কিছু মুরব্বী মানুষ হুজুর মিলে ওই কবরটা আবার খোঁড়া হয়। কবরটা খুঁড়ে ওই লাশের মুখ থেকে তাবিজটা বের করার আগে হুজুর বলে, সাবধান, হাতে কোনো গ্লোভস অথবা পলিথিন নিয়ে নেন, হাত দেখে ওই তাবিজটা হাত দেবেন না, নাড়বেন না। তখন তার চাচাকে নেমে দেওয়া হয় কবরের মাঝে। নেমে দেওয়ার পরে মুখ থেকে ওই তাবিজটা আস্তে আস্তে বের করে নিয়ে আসা হয়। কিরকম ভয়ানক একটা কাজ, এরকম কাজ মানুষ করে? এবং ওই জিনটা আরো বলে, ওই তাবিজটা না বের করলে এই মেয়েটা বাঁচবে না। ওই তাবিজটা বের করে হুজুর রাখে এবং দোয়া দরুদ পড়ে হুজুরের কৌশলে ওই তাবিজটা নষ্ট করে এবং আগুনে পুড়ে শেষ করে দেয়। তার মাঝে ওই জিনটাকে মুক্ত করে দিয়ে সেফভাবে একটি মাদ্রাসায় রাখা হয় এবং ওই জিনকে বলা হয়, তুই নামাজ পড়বি, কোরআন পড়বি এবং ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করবি। কোরআন না পারলে ওখানে লেখাপড়া করবি। তোকে ওখান থেকে কেউ নিয়ে আসতে পারবে না। জিনটা খুশি হয়, হয়ে ওখান থেকে চলে যায় এবং ওই তাবিজটা নষ্ট করার পরে চাচা ভুল স্বীকার করে এবং চাচাটাও নামাজ পড়ে, বাচ্চার সাথে ক্ষমা চাইছে। এরপরে দীর্ঘ 15-20 দিনের পর আস্তে আস্তে আহাতের বউ মানে আমার ভাবি আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ইনশাল্লাহ ভালো আসে। তাদের বাচ্চা কাচ্চা সবাই বড় হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে এবং আমিও বিয়ে করেছি। এই ঘটনাটি অনেক আগেকার 10 বছর আগেকার ঘটনা। আমি কারোর সাথে শেয়ার করিনি, এই প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ নূর আলম ভাই আপনাকে এই ঘটনাটি আমাদেরকে এত সুন্দর করে বলার জন্য। এবং এটা অনেক ভয়ঙ্কর ঘটনা। মানুষ এত নির্দিষ্ট কাজ কেমন করে তাও নিজের চাচা। প্রিয় লিসেনার, এইসব কাজ কালো জাদু ধার দিয়েও যাবেন না, এটা পাপের কাজ। এই পাপের ধার দিয়েও যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক এবং এসব কাজ থেকে অনেক দূরে রাখুক। হে আল্লাহ, আমাদের সমস্ত মানুষদেরকে এবং সবাইকে বোঝার তৌফিক দান করো, হেদায়েত দাও। সবাই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এই ঘটনাটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।